নীল নকশা যখন বুমেরাং হয়ে ফিরে আসে তখন দাপুটের সম্রাটদের অবস্থাও ঠিক ডোনাল্ড ট্রাম্পের মতোই হয়। যে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার স্বপ্ন নিয়ে আমেরিকা আগ্রাসন শুরু করেছিল, আজ সেই ইরানের শর্তের কাছেই জিম্মি হোয়াইট হাউস। আইআরজিসির সাফ কথা, ট্রাম্পের সামনে এখন আর কোনো সোনালি পথ নেই। হয় তাকে একটি অসম্ভব যুদ্ধে জড়িয়ে ধ্বংস হতে হবে, নয়তো মেনে নিতে হবে ইরানের দেওয়া একটি চরম অপমানজনক চুক্তি। পেন্টাগনের যুদ্ধবাজদের সামনে এখন সময়ের কাঁটা টিকটিক করে বাজছে। হরমুজ প্রণালীর অবরোধ সরাতে ইরান যে ডেডলাইন দিয়েছে তাতে রাতের ঘুম উবে গেছে ওয়াশিংটনদের সমরবিদদের। রাশিয়া আর চীনের সুর বদলানো এবং ইউরোপের পিছুটানে ট্রাম্প এখন বিশ্বমঞ্চে এক নিঃসঙ্গ নাবিক। নিজের ব্যর্থতা ঢাকতে কংগ্রেসের কাছে পাঠানো ট্রাম্পের চিঠিতেও এখন কেবলই হতাশার প্রতিধ্বনি। যুদ্ধের চোরাবালিতে এমনভাবে পা আটকে গেছে যে সম্মান বাঁচিয়ে পালানোর কোনো পথই খুঁজে পাচ্ছেন না এই মার্কিন প্রেসিডেন্ট। তেহরানের পক্ষ থেকে দেওয়া ব্যাপক ভিত্তিক প্রস্তাবটি এখন আমেরিকার কোর্টে এক জ্বলন্ত অগ্নিকাণ্ড। 100 দফার সফল পাল্টা আঘাত আর হরমুজের দুর্ভেদ্য বেষ্টনীতে আমেরিকার নৌ অবরোধ এখন স্রেফ হাসির খোরাকে পরিণত হয়েছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, জলদস্যুতা আর অযৌক্তিক দাবি বন্ধ না করলে কোনো আলোচনা হবে না। ইসলামাবাদে যে শান্তির কথা ট্রাম্প বলছেন তার প্রতিটি শব্দ এখন তেহরানের কলমে লেখা হচ্ছে, যেখানে আমেরিকার পরাজয় এখন স্রেফ সময়ের ব্যাপার। ট্রাম্প কি তবে নিজের দন্ত বিসর্জন দিয়ে ইরানের সব শর্ত মেনে নেবেন?